এমনি তো বলছে এখানে আন্দোলন করার দরকার নেই, যা দিল্লি গিয়ে আন্দোলন কর। দিল্লিতে গেলাম আওয়াজ হলো হবে তো? এদের যত আওয়াজ কমে যাচ্ছে তত বাঁশ যাচ্ছে। কিন্তু ব্রিগেডের সভাটা বাতিল হয়ে গেল, হবে কি করে? তুমি আমি ঠিক নেই, ব্রিগেডের সভা হবে? হ্যাঁ, ভারত স্বাধীনের পর থেকে এই প্রথম ব্রিগেডের সভা কোনো মুসলমান সংগঠন ডেকেছিল, ঠিক না? বল জোরে বলে, ডেকেছে। সভাটা হওয়ার দরকারও ছিল, দরকার ছিল। কপাল, সেনাবাহিনী বাতিল করে দিয়েছে, লালবাজার পারমিশন দেয়। অনেক ব্যাপার আছে বা আপনারা ওই ভাঙড়ের লোকের কাছে গিয়ে শিখে আসে, অনেক শিকার আছে। কথাটা গায়ে লাগলে হবে না। ফুরফুরা হুজুরদের ঘরে কেমন মহাব্বত করতে হয়, তাদের কেমন সম্মান দিতে হয়, ইমাম সাহেব কেমন সম্মান দিতে হয়, আলেমদের কেমন সম্মান দিতে হয়, রাসূলুল্লাহ যখন দুরূদ শরীফ পড়ে কিভাবে পড়তে হয়, একটু ওই ভাঙড়ের লোক আর ক্যানিং এর লোকের শিখে আসবেন। তা হুজুর আমরা জানি, জানো, সবই জানো, জানলে কি হয়? কেউ অথকে চন্দ্রমুরু পড়তে পারে, আবার কেউ অথকে চন্দ্রমুরু দেখে দেখে কেউ পড়ে, আর কেউ আবার বলো আর না দেখো জুম্মা দিনে কেউ খুতবা দেখে দেখে দেয়, আবার কেউ না দেখেও দেয়। দুটো খুদা মতো তফাৎ আছে। এত করা মানুষ মিলে একটা আওয়াজ, সব যেন পোলিও খেয়ে বসে আছে। সাবু টাবু খেয়েছেন নাকি ভাই? সব পটলের দাম 7 টাকা না 60 টাকা? 7 মানে 7 টাকা। ওটা 8 আনা হবে না? ওটা 8 আনা 1 টাকা হয়ে গেলে আপনাদের গলার তেজ স্পিড বেড়ে যাবে। ওটা আরো কম হওয়া দরকার। এত করা মানুষ একটা তাকবীর দিচ্ছে, একটা আওয়াজ দিচ্ছে, না আছে মহব্বত, না আছে ইতমিনান, না আছে, না বলতে নয় যে ওই হচ্ছে হবে, চলছে চবে, এই তো চলছে বাপ। ভারতবর্ষের কন্ডিশনটা এবার চোখটা খুলে খুলে দেখো, দেখো কালকে কাশ্মীরে কি হলো মনে আছে তো? মোবাইল গুলো খুলে দেখো। থাক আমি ওদিকে যাবনি, এখানে ক্যামেরা ট্যামেরা হচ্ছে, এমনি আমার অসুবিধা আছে। এসব না থাকলে একটু জান খুলে মন খুলে আলোচনা করা যায়। এসব রয়েছে মানে জবানে অনেক লাগাম দিয়ে কথা বলতে, হ্যাঁ কি না? কেন এমনি কথা আছে, যাকে না দেখতে পারি বলুন তার চলনটাই বেকার লাগে। একবার ঝেড়ে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। যা আওয়াজ দিচ্ছেন আমার মনে হচ্ছে এইখান থেকে নেবে আপনাদের গলাটা জড়িয়ে ঘন্টা দুয়ে কাঁদি বসে বসে। খুব জোরে আওয়াজ হয়েছে। এরকম আওয়াজ দিলে আপনি একদম দিল্লি পর্যন্ত পৌঁছে যাবেন, অসুবিধা হবে না। কি হবে না? এমনি তো বলছে এখানে আন্দোলন করার দরকার নেই, যা দিল্লি গিয়ে আন্দোলন কর। দিল্লিতে গেলাম আওয়াজ দিলে হবে তো? এদের যত আওয়াজ কমে যাচ্ছে তত বাঁশ যাচ্ছে। কিন্তু ব্রিগেডের সভাটা বাতিল হয়ে গেল, হবে কি করে? তুমি আমি ঠিক নেই, ব্রিগেডের সভা হবে? হ্যাঁ, ভারত স্বাধীনের পর থেকে এই প্রথম ব্রিগেডের সভা কোনো মুসলমান সংগঠন ডেকেছিল, ঠিক না? বল জোরে বলে, ডেকেছে। সভাটা হওয়ার দরকারও ছিল, দরকার ছিল। কপাল, সেনাবাহিনী বাতিল করে দিয়েছে, লালবাজার পারমিশন দেয়। অনেক ব্যাপার আছে বা আমি ওদিকে যাবনি, এদিকে আসে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার বুকে যে জায়গাটায় কোরআন হাদিসের কথা, সারা শরিয়াতের কথা আলোচনা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই জায়গাটাই হলো জান্নাতের বাগান। জোরে হবে না সুবহানাল্লাহ? কোথায় বসা আছে? বসার জায়গাটা পছন্দ না হতে পারে, কমিটির ছেলেগুলোকে পছন্দ না হতে পারে। এই গ্রামটার নাম কি? জোরে বলেন। চাঁদকারি মারাত্মক গ্রাম ভাই।
এই গ্রামে কিছু কিছু ছেলে আছে, সামনে একরকম আর পিছনে একরকম আছে না? নাই কথা বলেন দেখেন। সামনে গোলাপ ফুল, গোলাপ ফুল সামনে হুজুর গোলাপ ফুল নেবেন, আর পিছনে এতবার বাঁশ দিয়ে ঘুরছে দিবার জন্য। রাগ হলো নাকি ভাই? রাগ করবে? ফুরফুরায় থাকি তো, গিয়ে এমন খাতির করছে পুরো পাকে পুঁতে ফেলা মতন অবস্থা। খবর নিয়ে দেখো গাছে তুলে দিয়ে মই কিনে দেওয়ার লোকটা বেশি। আমি জানি, চিনি বলেই তো বলছি। ফেরেশতার মনে ঘুরে বেড়াচ্ছে, দেখলে মনে হবে কে রে, জিন্দা আল্লাহর ওলি নাকি রে? খবর নিয়ে দেখ পিছন দিকে পাক্কা হারামখোর। দেখলে মনে ওরে বাবা বিরাট বড় ভালো। খবর নিয়ে দেখো পাক্কা চিটিং দিচ্ছে। যে আজকে যে মাহফিলটা হচ্ছে, আমার এই চাঁদকাঠির ছেলেগুলো, যুবকগুলো, ভাইগুলো কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে যে মাহফিলটা কায়েম করেছে, এতে আপনারা খুশি না বেজার? খুশি বলেই তো বসে আছে। আজকে দিনে দেখবে অনেকে জেলখানায় পড়ে আছে, অনেকে হসপিটালে বিছানায় শুয়ে আছে, অনেকে রাস্তা ঘাটে বাজারে আড্ডা মারছে। কিন্তু আল্লাহ আপনাকে আমাকে মহাব্বত করে তার জান্নাতে বসিয়ে খোদা মাহফিলটা কবুল করে নিল। আল্লাহ পাক এই মাহফিল কিয়ামতের দিনে নাজাতের জারিয়া আল্লাহ বানিয়ে দিও। জোরে হবে না? শর্ট টাইম, আমার তো 8:30 থেকে 10টা পর্যন্ত টাইম। এসে দেখি ভাই ওয়াজ করছে, নামাজও হয়নি, উঠতে উঠতে 9:30 হয়ে গেল। কি আলোচনা করি বলেন তো? যা হয়েছে রোগীর থেকে ডাক্তারের তাড়াতাড়ি বেশি হয়ে গেছে। সারা জীবন তাড়াতাড়ি কার বেশি? রোগীর বেশি, আজকে ডাক্তারের তাড়াতাড়ি হয়ে গেছে। এ তো মুসল্লির থেকে ইমাম বেশি হয়ে গেছে। আসেন ছোট্ট করে আলোচনা করব, করে বিদায় নেব, খুব ভালো করে বুঝবেন। তাহলে আজকে যে মাহফিলটা হচ্ছে, মাহফিলটা কার? জোরে বলে রাসূলুল্লাহ। আল্লাহ আজকে আপনাকে আমাকে এই চাঁদকাঠিতে রাসূলুল্লাহর মাহফিলে রাসূলুল্লাহর মেহমান করে বসিয়েছেন। খোদা এদেরকে জীবনে, জিন্দেগিতে, হায়াতে, মওতে আল্লাহ একবার 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 তোমার কাবা মদিনাওয়ালার দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? যাবার ইচ্ছা মদিনা শরীফে আছে না নাই? অনেকে বলে ভাইজান আমি গরিব মানুষ, কি করে মদিনা শরীফ যাব, কাবায় যাব? আমি বারবার বলি, আজও বলছি, টাকাতে কাবা শরীফ, টাকাতে মদিনা শরীফ হয় না, দিলে রাসূলুল্লাহকে পাওয়া যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? এটা ঠিক। গ্রামে এলাকায় বহু পয়সার মালিক আছে, কপালে কাবা শরীফ, মদিনা শরীফ জোটে। আবার এমনও মানুষ আছে ভ্যান চালায়, জন খেটে খায়, আল্লাহর কাবাতে গিয়ে দাঁড়িয়ে যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? এলাকায় আছে, খবর নিয়ে দেখে। টাকাতে সবকিছু বিচার করা যায় না। এখন তো চোর, ডাকাত, চিটিংবাজ, হারামখোর, সুদখোর, বেনামাজি, জালিয়াত, এদের টাকা পয়সা আছে না নাই? কথা বলেন। সম্মানটা কার আছে? গ্রামে যদি 100টা লোক থাকে, 10টা সম্মানীয় মানুষ বার করা মুশকিল আছে। সাদা কাপড়ে দাগ লাগলে বলে বুঝে যায় না, বুঝে যায় না। দূর থেকে দেখা যায়, দূর থেকে দেখা যায়। আর কালো কাপড়ে দাগ লাগলে কাছ থেকে, জোরে বলে, দেখা যায়।
গ্রামে কালো কাপড়ের হাতটা বেশি আছে, হাতটা বেশি, সাদা কাপড়টা খুব কম আছে। যুবকগুলোকে বলো সাদা কাপড়টা হওয়ার চেষ্টা করো, সম্মানটাকে বেশি দেখার চেষ্টা করো। হই 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 করে সম্মানগুলো শেষ করুন, সম্মানগুলোকে শেষ করুন। একটা সম্মান আছে গ্রামের, একটা সম্মান আল্লাহ দিয়েছে, ওটা রাখার চেষ্টা করুন। আমরা দেখতে পাচ্ছি যা চলছে সমস্যা আর বলে কাজ, জলসা হয়ে গেল, বাড়ি যাওয়ার সময় গালে বিড়ি গুজে ঘরে চলে গেল। বলেন আছে না নাই বলেন? আমি চোখে দেখিয়ে দেবো আপনাকে, আমি চোখে দেখিয়ে দেবো। জলসা হয়ে গেল, যাওয়ার সময় মোবাইলে গান শুনতে 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 চলে গেল। বলো আছে না কথা বলো না কেন? আমি চোখে দেখিয়ে দেবো, আমি দেখিয়েছি। আমার মোবাইলে অনেক ফটো তোলাও আছে। ফুরফুরা শরীফে গেছে জিয়ারত করতে, মাথায় টুপি দিয়ে বিড়ি খেচ্ছে, জিয়ারত করতে গেছে বিড়ি খেচ্ছে। মাথায় রাখতে হবে টাকা চলে গেলে টাকা পাওয়া যাবে, জমি চলে গেলে জমি পাওয়া যাবে, সম্মান চলে গেলে ওটা জীবনে পাবে। একবার যদি বেইজ্জতি সমাজে হয়ে যাও, 30 বছর পরে বলে তোর আব্বা জানিস তো ওর বাইরে চুরি করেছিল, তোর আব্বা জানিস তো ওইখানে মার খেয়েছিল। 30 বছর পরেও বলবে। সম্মানটা রেখো। আমি যুবক ছেলেগুলোকে বলবো, একবার কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে খেটে খুটে পয়সা করে জমিয়ে একবার কাবা শরীফ আর রাসূলের দরবারে যাওয়ার চেষ্টা করো। আজকাল তো রাসূলের দরবারে যেতে গেলে 4 লাখ টাকা লাগে না, 3 লাখ টাকা লাগে না। ফরজে 4 লাখ 5 লাখ টাকা ফরজে লাগে। 50,000 টাকা হলে উমরা হবে না? হবে। কথা বলে 50,000 টাকায় উমরা হয়। হুজুর পয়সা নেই, অবশ্যই চেষ্টা করো, হবে। থাক থাক যা আছে থাক, অবশ্যই চেষ্টা করো না, হবে। একটা ভাঁড় বানাও, ভাঁড় মাসে 1000 টাকা করে, 12 মাসে কত হবে? 12,000, 5 বছরে 60,000 টাকা হবে। 60,000 উমরা হবে না? হবে। এখন তো 50,000 টাকা নিয়ে যাচ্ছে, 50,000 নিয়ে যাচ্ছে। একবার চলে যাও, পরে ফরজ হবে, পরে হবে, একবার চলে যাও। মদিনার দরবার রহমতের দরবার, রাসূলুল্লাহর দরবার জান্নাতের দরবার। জোরে হবে না সুবহানাল্লাহ? যার জন্য এত মারামারি করছো, এত কাটাকাটি করছো, জান দিচ্ছ, জান নিচ্ছ, এত কিছু করছো, সেখানে যাবার ইচ্ছা যায় না? একবার চলে যেতে হবে সেখানে। নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেন, এ জওয়ান যুবকেরা, আল্লাহ নবী ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে যদি গুনাহ আমার গুনাহগার উম্মত উম্মতি একবার আমি রাসূলুল্লাহ দরবারে এসে সালাম দেয়, ও বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে মাশারে তাকে শাফায়াত করা আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায়। আরো জোরে হবে না? রাসূল বলেছে, একবার আমার মাজারে যে এলো, শুধু আমার সালামটা যেত, কিয়ামতের দিনে তাকে শাফায়াত করা আমার জন্য ওয়াজিব। কিতাবওয়ালা লিখছে, রাসূলের শাফায়াত যে পেল বেহিসাব জান্নাতি হয়ে গেল। জোরে হবে না? চলে যেত। একবার চেষ্টা কর, একটা ভাঁড় বানা, আমাদের লক্ষ্মীর ভান্ডার করে ফেলবো। লক্ষ্মীর ভান্ডার বোঝেন তো বাপেরা? সব মা বোনেরা লাই তো না লাই? হ্যাঁ, বেশি করে
বেটা এই বিরোধী করছে, যে বেটা বিরোধী করছে তার বাড়ি খবর হলো লক্ষ্মীর ভান্ডারে বসে আছে। বলো ঠিক বলছেন ভুল বলছেন, কথা বলুন। যে ইমামটা বিরোধী করছে খবর হলে সেই ইমাম ভাতা দিয়ে বসে আছে। একটা মুখে করকম কথা, বেটা হাতে একরকম কথা, পায়ে একরকম কথা, মুখে একরকম কথা, পিঠে একরকম কথা, কাঁধে একরকম কথা, চোখে একরকম কথা। হ্যাঁ, এটা কিয়ামতের ময়দান হচ্ছে, কিয়ামতের ময়দান হচ্ছে। ময়দানে মাহাসের মুখ থেকে বান্দা মিথ্যা বলবে, আল্লাহ জবান বন্ধ করে হাতের জবান খুলে দেবে, কানের জবান খুলে দেবে, চোখের জবান খুলে দেবে, হ্যাঁ পায়ের জবান খুলে দেবে, বুকের জবান খুলে দেবে। কিয়ামতের ময়দান হচ্ছে নাকি? যে যে জিনিসটা বড় বেশি বিরোধী করছে সেবার সেটাই হচ্ছে। দেখলেন না রমজান মাসে ফুরফুরা শরীফে আমাদের মাননীয়া, স্মরণীয়া, বরণীয়া, সম্মানীয়া, বুঝতে পারছেন না, আমাদের মুখ্যমন্ত্রী ফুরফুরাই গেল। জানেন না আপনারা? জানেন না কেউ নাকি? জানো হুজুরদের দাওয়াত করে খাওয়াবে। কপাল তো হুজুরদের খুলে গেছে, সবাই দাওয়াত করছে, দাওয়াত করে খাওয়াবে। চিঠি মানে কি মারাত্মক মাছ, একটা চিঠি 1500 2000 টাকা দাম। আমি তো ছিলাম না, আমি তো রমজান মাসে জলসালে ব্যস্ত থাকি, আমার তো সারাদিন রাত জলসা, রাতেও জলসা, আবার দিনে বেলা তো জলসা। আব্বাকে চিঠি দিয়ে গেছে, আগের দিনে বসে আছে, ডিএম সাহেব এলো, ডিএম সাহেব, ভাইজান আপনাকে যেতে হবে। কোথায়? না আপনার দাওয়াত দিয়ে গেছে, সব আমন্ত্রণ পত্র, নিমন্ত্রণ পত্র সব দিয়ে গেছে। বস নাস্তা পানি। স্যার 1 বছর আগে এই ফুরফুরা দাদা হুজুরের দরবারে বোম মারা হলো, জানেন তো আপনারা? জানেন না মনে হয়, কিচ্ছু জানে না, সব ভালো বসে আছে। এই ছেলেগুলো জানেন না, কেউ কাহা করে বসে বুবা নাকি? দেখো লোক দিদি বুবা হয়ে যাচ্ছে, জানো তো না? জানো নি? কথা বলছি। ফুরফুরা হুজুরের বাড়িতে গিয়ে লাথি মারা হলো, জানা আছে? মাথায় রাখতে হবে ফুরফুরা হুজুরের বাড়ি নয়, ওই বাড়ি জানেন আমার দাদা হুজুরের বাড়ি। যে ওই দরজায় লাথি মারা হয়েছে মানে আমার দাদা হুজুরের বাড়িতে লাথি মারা হয়েছে। পৃথিবীতে একটা ইমানদারের মুমিনের দাড়ির অসম্মান মানে পৃথিবীর 200 কোটি মুসলমানের দাড়ির অসম্মান। পৃথিবীর একটা মসজিদে ইট মারা মানে পৃথিবীর সমস্ত মসজিদে ইট মারা। তোমার জানা আছে বাবরি মসজিদে যখন তলোয়ারে আঘাতটা করা হয়, হাম্বারের আঘাতটা করা হয়, হাতুড়ির আঘাত করা হয়, ওই আঘাতটা বাবরি মসজিদে করা হয় না, ওই আঘাতটা পৃথিবীর 200 কোটি ইমানদারের বুকে আঘাত করা হয়েছিল। কথা ঠিক না বলতে রে? বলো, অত সহজ নয় বাপ। ফ্যানটা চালাতে হবে, কচি গরমে মরে যাবো আমি। মেরে ফেলা ধান্দা যাচ্ছে না কি রে? এখন মরলে অসুবিধা আছে, অন্তত 2-3 বছর যাক, তারপর যা হয়। হ্যাঁ, আরে ছোট মোটা যা আছে তুমি এখন লাগাও। হ্যাঁ, একবার ঝেড়ে তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। দৌড় বাবা, জোরে সোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই ইমাম সাহেব চলে আসে। কথা সবাই বললে হবে, কথা বললে হবে না, থাক। সময় শর্ট, আমি এমনিতেই 11:30 এই 10:30 পৌনে 11 মাইক ছাড়বো এমনিতেই। আসেন ভালো করে বোঝে। যখন বোম মারা হলো, বোম, একটা হুজুরের মাথাও ফাটলো, মনে আছে? ভুলে গেছে নাকি গো? মনে আছে না নাই গো? হ্যাঁ, আবার এক হুজুর বললো রং লাগিয়েছে নাকি বল। কি করছো বগুলো? শোনো, ভুলে যাও নি, জানো তোরা ভুলে যাস, এই ছেলেগুলো ভুলে যাস নি।
এখানে কেটে গেছে, সেলাই করে জোড়া লাগবে না লাগবে না? কথা কই না। জোড়া লাগবে না লাগবে না? জোড়া লাগবে। দাগটা মরণ পর্যন্ত দাগ থাকে, কিয়ামত পর্যন্ত দাগ থাকে। রাসূলুল্লাহ হাতে হাত দিয়ে হিন্দা যখন ঈমানে কলেমা বলল, রাসূল কি বলেছিল? তুমি আমার সামনে আসবে না। হুজুর আমি তো ঈমানে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, যখন বেদিন বেঈমান কাফের ছিলাম তখন তো আপনার বিরোধী করেছি হুজুর, কিন্তু আমি তো এখন আপনার হাতে হাত দিয়ে ঈমানে কলেমা পড়েছি, আপনি বলেন আমি আমার জানটা আপনার জন্য কুরবান করে দেব, জোরে হবে না? রাসূল বলল তুমি আমার সামনে আসবে না। হুজুর কেন না আসবে না? কারণ আমার চাচা হামজা যখন শহীদ হয়, তুমি বুকে উঠে বুক দিয়ে নখ দিয়ে বুকটাকে ফেরে ফেরে আমার চাচা হামজার কলিজা বার করে চিবিয়ে চিবিয়ে খেয়েছিলে, মুখে গায়ে মুখে মেখেছিলে। তোমাকে দেখলে না আমার চাচা হামজার কথা আমার মনে পড়ে যায়। আমি রাসূলুল্লাহ আমার চাচা হামজাকে আমার জানের থেকে বেশি ভালোবাসতাম। আরো জোরে হবে না? আসবে না। আমিও দু চারজনকে বলেছি দরবারে আসবে, খাবে দাবে, উঠবে বসবে শোবে সব করবে, করছি আমার সামনে এসো। তোমাকে দেখলে না আমার অনেক কিছু মনে পড়ে যায়। সেই যে গাল পেরেছো, বাপ তুলে মা তুলে দাদা হুজুর তুলে কাঁচা কাঁচা গাল দিছিস, কত কি বলেছিস করছি মোবাইলে, সোশ্যাল মিডিয়ায়, কমেন্ট বক্সে গিয়ে কত কি বলিস করছি। তোকে দেখলে না আমার এগুলো মনে পড়ে যায়। করছি আসবি না আমার সামনে, দরবারে আসবি, আমার বাড়িতে আসবি, খাবি দাবি যাবি, আব্বার কাছে যাবি, উঠবি বসবি, কিন্তু আমার কাছে আমাকে দেখা দিবি না ভাইজান, না আসবি না। মনে মনে ভাবছি রাসূলুল্লাহ সুন্নাত সবই কম বেশি পালন করা হয়, কম বেশি এটাও পালন হোক। কথা বলেন না কেন? রাসূলুল্লাহর কাজ কাম চলাফেরা উঠা বসা খাওয়া দাওয়া, তাই তো ইমানদারের জন্য সুন্নত, ঠিক না? বল কথা বলেন না কেন? আমিও বলছি আসবি না, করছি দেখলে লাগে এখানে বুকটাই লাগে। যার জন্য চুরি করি তারাই চোর বলে, যার জন্য চুরি করি তারাই চোর, যার জন্য আন্দোলন করছি তারাই এসে মারছে। ঠিক আছে আসেন, কথা বলুন, একদম ভুলে যাও। এক বছর আগে বোম মারা হলো, লাঠির আঘাত করা হলো, কত অত্যাচার দরবার হলো। তখন তো আমাদের মাননীয় স্মরণীয় বরণীয় সম্মানীয় মুখ্যমন্ত্রী ফোন করে খবর নিল যে কি ব্যাপার কি। আচ্ছা আমি দেখছি, আচ্ছা আমি যাচ্ছি, খবরটা নিচ্ছি। ও তখন চেয়ারের চারটে পা কি ছিল? টাইট ছিল। কি ছিল? আর এখন চেয়ারের চারটে পা নড়ে গেছে বলে ফুল ফরে এসছো, হুজুর দিতে টাইট করাবো? হ্যাঁ হুজুর দিতে টাইট করাবো? শোনেন স্যার, চেয়ারে পা এমন নড়ে গেছে ও নাট দিলে আর টাইট হবে না। মোটা পাড়া লোক হলে চেয়ারে বসলে কি হবে বুঝতে পারেন? আমি মোচকে রয়ে যাবে যে মোটা পাড়া শক্ত কথা বুঝে যাচ্ছে। আর আমি যুবকগুলোকে বলছি যে ডাল ধরার ইচ্ছা হয় একটু শক্ত পাড়া ডাল ধরবি, ওই মরা হাজার নরম পাড়া ডাল ধরিস, শক্ত পাড়া ডাল ধরার চেষ্টা কর। অত সহজ? কত হুজুর চলে গেল, যাই না? কথা বলেন না? আমাদের বাপে একটা নীতি আছে, আমরা এক নীতি আদর্শের মানুষ। পৃথিবীতে নেতা হাজার হবে, নীতি জোরে বলো, নীতি একটা হবে। যে জিনিসের নীতি ঠিক নেই ওই জিনিসের নেতার কোনো দাম।
দাদা হুজুর চলে গেল, তার নীতি আদর্শ আছে না নাই? জোরে বলে। 5 হুজুর চলে গেল, তাদের নীতি আদর্শ আছে না নাই? দাদা হুজুরের 30 থেকে 32 হাজার খলিফা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, তাদের নীতি আদর্শ আছে না না? আমার একটা নীতির মানুষ, আমরা হই 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 করতে পারবো। আর আমিও বলবো যেসব যুবকগুলো আমাদের ঘরে ভালোবাসো, তাদের নীতি যেন 4টে হয়। কটা হয়? একটা হয়। আল্লাহ আমাদের কবুল করেন, সঠিক রাস্তাতে আল্লাহ থাকার তৌফিক দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি যেদিকে ছিলাম সেদিকে যাই, রাসূলের দিকে। কিছু পয়সা করে জমিয়ে নিয়ে নিয়ত করো, রব্বুল আলামিন আল্লাহ পাক কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে না খেয়ে না দে জমিয়ে 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 আয় রব্বুল আলামিন আল্লাহ কিছু পয়সা আল্লাহ জমিয়েছে। আল্লাহ তুমি আমার কাবাকে কবুল করো, আল্লাহ তুমি আমার কাবাকে কবুল করো। হে যুবকেরা, যদি তুমি খালেস নিয়তে আল্লাহ পাকের দরবারে নিয়ত করো, আমার আল্লাহ পাক তোমার আমার নিয়ত কবুল করে তোমাকে আমাকে আল্লাহর কাবায় দাঁড় করিয়ে দেবে। আরো জোরে হবে না? চেষ্টা করেছি, চেষ্টা করুন। এই যে সামনে হজ চলে এলো, আর 1.5 মাস বাকি। কমাস বাকি? জোরে বলে। 1.5 মাস বাকি। 20টা একটা পড়ার সঙ্গে সঙ্গে মানুষ যাওয়া শুরু করে নিয়ত আছে, বাকিটা আল্লাহর মর্জি, বাকিটা আল্লাহর মর্জি। চলে যায় একবার রাসূলের দলে, রাসূলের দলে চলে যায়। আমার রাসূলের ঘর জিন্দা নবীর ঘর, রাসূলের চলে মদিনাওয়ালা দরবারে যেতে গেলে হে যুবকেরা, একটা দরওয়াজা পড়ে, যে দরওয়াজার নাম হলো বাবুস সালাম। বাবুস সালাম গেট দিয়ে এক পা দুপা করে ভেতরে প্রবেশ করবে। খানিকটা যাওয়ার পরে বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? হযরত আবু বকর হুজুর শুয়ে আছে। কে শুয়ে আছে? হযরত ওমর ফারুক হুজুর শুয়ে আছে। ওই জায়গাতে আর একটা জায়গা খালি আছে, যে জায়গাটাতে ঈসা নবীকে শোয়ানো হবে, ঈসা নবীর কবর হবে, ঈসা নবী আরাম করবে। হে যুবকেরা, আর এক পা দুপা করে এগিয়ে যাবে, বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? জিন্দা 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 নবী মদিনাওয়ালা শুয়ে আছে। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? কি নবী? সন্দেহ আছে নাকি কারো ভাই? মুখে আওয়াজ বেরোয়নি কেন? 2 কিলো গমের জন্য সারাদিন লাইন দিচ্ছিস, লজ্জা করেনি? বিহায়া নির্লজ্জ কোথাকারে। হ্যাঁ, 100 দিনে 200 টাকা পাওয়ার জন্য তো ছান্ডালে সারাদিন ঘুরছিস, তখন আওয়াজ বেরোচ্ছে। এখানে বেরোয়নি আওয়াজ? লজ্জা করছে নাকি? হ্যাঁ, আমি বলবো কি নবী, তোমার সবাই চিল্লে বলবে জিন্দা নবী। কি নবী? আমার নবী। জোরে বল, আমার নবী জিন্দা নবী। জিন্দা জিন্দা। কারো সন্দেহ নেই তো? জিন্দা বল, থাকলে হাত তুলতে পারো, বুঝিয়ে দেবো, অসুবিধা নেই। জিন্দা। কেমন জিন্দা? আল্লাহ নবী আমার দুনিয়ার জমিতে বিদায় নিয়ে চলে গেলেন। হে যুবকেরা, ইন্তেকালে কিছুদিন পরে মসজিদে নববীতে আসরে আজানটা দিতে সাহাবা হুজুররা ভুলে গেছে। আমার নবী জিন্দা, নবী জিন্দা, নবী জিন্দা নবী। কেমন জিন্দা? ইমামে আজম হুজুর আমার ইরাকের জমিন থেকে হেঁটে 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 আল্লাহর কাবা শরীফে পৌঁছালেন। কাবা শরীফের কাজ কামটা মিটিয়ে দিয়ে কাবা শরীফ থেকে মদিনা শরীফ রাসূলুল্লাহ দরবার 472 কিলোমিটার রাস্তা। ইমামে আজম হুজুর আমার কাবা
কাবা জমিন থেকে হেঁটে হেঁটে রাসূলুল্লাহ দরবারের উদ্দেশ্যে রওনা হয়। যুবকেরা, নোমান বিন সাবিত, আবু হানিফা ইমামে আযম হেঁটে হেঁটে রাসূলুল্লাহ দরবার দিকে এগিয়ে আসে। বহুদূর থেকে নোমান বিন সাবিত ইমামে আযম দেখতে লেগেছে রাসূলুল্লাহ রওজা মুবারকের, রাসূলুল্লাহ রওজা মুবারকের দূর থেকে মিনারটা দেখে ইমাম আযম ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু হানিফা ইরাকের জমিন থেকে হেঁটে হেঁটে আপনার দরবারের দিকে এগিয়ে যাচ্ছে। যুবকেরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ রওজা মুবারক আওয়াজ এসেছিল, এ নোমান বিন সাবিত, এ আবু হানিফা, আমি রাসূলুল্লাহ তোমার জন্য অপেক্ষায় রয়েছি। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। এখন ভালো করে বাপেরা শুনবেন, আর জোয়ান ছেলেগুলো শোনার দরকার নেই, ওরা শুনে কি করবো, এমনি বিশ্বাস করতে চাই না। বাপেরা শুনবে, যুবকগুলো শোনো ভালো করে। এখনো এমনও হাজী সাহেব আছে, রাসূলুল্লাহ দরবারে গিয়ে সালাম দিয়েছে, আমার রাসূলুল্লাহ সালামের উত্তর দিয়েছে, হাজী সাহেব উত্তরের আওয়াজ নিজে কানে শুনেছে। জোরে হবে না? দেখিয়ে দাও, ওপেন বলছি, ক্যামেরার সামনে বলছি, দেখিয়ে দেখিয়ে ইসহাক সিদ্দিকী বলছি, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো। দাদা হুজুরের দরবারে গেছে, দাদা হুজুরের মাজারে সালাম দিয়েছে, দাদা হুজুর রুহানি হালতে মুসাফা করে নিয়েছে। জোরে হবে না? দেখিয়ে 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 দেবো, দেখিয়ে। সংখ্যাটা খুব বলে খুব কম আছে, ভাববেন না নেই, ভাববেন না নেই, আরে আছে বলেই তো দুনিয়া টিকে আছে। কথা বোঝা যাচ্ছে? আছে। আমার রাসূল জিন্দা নবী, জিন্দা। আহা কেমন জিন্দা! আল্লাহ নবী আমার দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্তেকালের কিছুদিন পরে মসজিদে নববী শরীফে আসরে আজানটা দিতে সাহাবা হুজুররা ভুলে গেছে, কেননা নবী নাই। বেলাল ডাক দিয়ে বলেছিল যে মদিনার জমিনে সশরীরে আমার রাসূল নাই, আমি বেলাল ওই জমিনে থাকতে পারি না। কোন বেলাল? কোন বেলাল? কোন বেলাল? বেলাল আজান দেয় মসজিদে নববীতে, মুয়াজ্জিনের জায়গায় দাঁড়িয়ে আজান দিচ্ছে। আল্লাহ, বেলাল আজান দেয়, আজান দেয়, আজান দিতে 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 বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, বেলাল কাবাটা ছেড়ে দেয়, পশ্চিম দিকটা ছেড়ে দিয়ে এইভাবে ঘুরে রাসূলুল্লাহকে দেখাতেন, রাসূলুল্লাহকে দেখাতেন। এইটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? মসজিদ নববীতে আজান হয়, মসজিদ নববীতে আজান হবে, নবী আমার বসে আছে, বেলাল আজান দেয়, বেলাল আজান দেয়, বেলাল আজান দেয়, কাবার দিকে তাকিয়ে তাকিয়ে আজান দিতে দিতে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয়, বেলাল কাবা ছেড়ে দেয়, পশ্চিম দিক ছেড়ে দেয়, কিবলা ছেড়ে দিয়ে রাসূলুল্লাহ দিকে তাকিয়ে বলতেন, এইটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যুবকেরা, সাহাবারা ডাক দিয়ে বলেছিলেন, এ বেলাল রে, কাবার দিকে আজান দিতে দিতে কিসের জন্য রাসূলুল্লাহ দিকে ঘুরে যাও? বেলাল ডাক দিয়ে বলেছিল, হে নবীর সাহাবারা, হে নবীর সাহাবারা, আমি বেলাল বলে দিই, শুনে রেখে দাও, এইটা হলো কাবার কাবা আমার রাসূলুল্লাহ। এইটা এইটা ওইটা রেখে দে, এইটা তো এইটার কাছে যা, এইটার জন্যই তো কাবা পেয়েছি, আর এইটার জন্যই তো কিবলা পেয়েছি। মেদিনীপুরের জমিনে শুয়ে আছে দাদা হুজুরের খলিফা আব্দুল মাহবুব ফারুক রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন আগে?
না শুনেন, আব্দুল মাহবুব ফারুক ইন্তেকাল আগে ডাকলো ছেলেদের ঘরে, ছেলেদের ঘরে ডাকলো, শোনো আমি আর বেশি দিন বাঁচব, আমার ইন্তেকালের পরে আমায় গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা নামাজ পড়ে লাস্ট কবরে শুয়াবে, আমার মাথাটা পশ্চিম দিকে করবে। কথা বুঝতে পারছেন আপনারা? করবে না, আমার মাথাটা ফুরফুরার আবু বক্কার দিকে করে দেবে, জোরে হবে না সেটা বলে। আব্বা কি ব্যাপার? পৃথিবীর সবাইয়ের মাথা মৃত্যুর পরে লাশ শুয়ে পশ্চিম দিয়ে করা হয়, আর আপনার আব্দুল মাহমুদ বলেছে আমি কাবা পেয়েছি আর কেবলা পেয়েছি, নামাজ পেয়েছি, রোজা পেয়েছি আমার পীর আবু বকরের জন্য, এইটাই তো আমার কাবা আর এইটাই তো আমার কেবলা, জোরে হবে না? সহজ নয় আব্বাজি, অত সহজ নয়। যাও ওইখানে, কোথা ঘুরছো, কোথা ঘুরছো, কোথা? হ্যাঁ, তাই কাবা ডাক দিয়ে বলেছিল আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে বাজে ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা আমার মতন এত খারাপ পৃথিবীর জমিনে কেউ ছিল না, আমি কাবা আমার বুকের উপরে যখন মুহাম্মদ পা দিল, আমি কাবা সঙ্গে সঙ্গে কেবলা হয়ে গেলাম। আমার রাসূলুল্লাহ নবী ছাড়া কোনো রাস্তা নেই বাবা, যেখানে নবী নেই ওখানে আল্লাহর রহমতটাই তো নেই, যেখানে নবী নেই ওখানে আল্লাহর রহমতই নেই, যেখানে মুহাম্মদ ওইখানে তো আল্লাহর রহমত। পৃথিবীতে যত দোয়া চাইবে কেতাবাল আলী দোয়া কবুল হয় না, ও দোয়া কবুল হয় না যতক্ষণ না আপনি রাসূলুল্লাহর প্রতি দুরূদ শরীফ না পাঠ করেন। চিল্লে বলতে পারলেন না? আরো জোরে হবে না? আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের নিয়ত পুরা করেন, আল্লাহ আমাদের জানাই বরকত দেন। আল্লাহ নবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে কিছুদিন পরে মসজিদ নববী শরীফে আজানটা দিয়া বন্ধ হয়ে যায়। কোন মসজিদ নববী শরীফ? যে নামাজটা আপনি নিজে বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক রাকাত পড়বেন, এক রাকাতে পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে এক রাকাতে সওয়াব দেবে। ওই নামাজটা গ্রামের মসজিদে গিয়ে জামাতে পড়বেন, এক রাকাত পড়বেন, এক রাকাতে পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে 27 রাকাতে সওয়াব দেবে। আবার ওই নামাজটা প্যালেস্তাইনের জমি জেরুজালেম শহর বাইতুল মুকাদ্দাসে গিয়ে এক রাকাত পড়বেন, এক রাকাতে পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে 25,000 রাকাতে সওয়াব দেবে। আবার ওই নামাজটা রাসূলুল্লাহ দরবার, মদিনাওয়ালা দরবার, রহমতুল্লাহ দরবার, জান্নাতুল্লাহ দরবার, মসজিদ নববীতে গিয়ে এক রাকাত পড়বেন, এক রাকাতে পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে 50,000 রাকাতে সওয়াব দেবে। এই যুবকেরা ওই নামাজটা আল্লাহর কাবাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক রাকাত পড়বে, এক রাকাতে পরিবর্তে আল্লাহ আপনার আমলনামাতে 1 লক্ষ রাকাতে সওয়াব আল্লাহ দিয়ে দেবে। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? সারা জীবন নামাজ কাজা করেছে, কাবা শরীফে গিয়ে কাজা পড়ে পড়ে বলে সুযোগ পেয়ে যাচ্ছে। আরে জি, যা কাবা শরীফে গিয়ে পড়ে লি, যতটা পড়বি যতটা থাকবি ততটাই লাভ। কাবা দিয়ে যখন তাকাবে যুবকেরা তোমার মনে হবে আমি কাবা দিকে তাকিয়ে নাই, তাকিয়ে নাই, আমি তাকিয়ে 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 স্বয়ং আল্লাহ পাককে দেখতে লেগেছি।
মদিনা শরীফের দিকে গিয়ে রাসূলুল্লাহ দরবার, রওজা মুবারক, রওজা মুবারক, মাজার মুবারক, মিনার মুবারক, গম্বুজ মুবারকের দিকে যখন ঢুকে তাকাবে, সবুজ গম্বুজে তাকাবার সঙ্গে সঙ্গে তোমার মনে হবে না 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 না, আমি সবুজ গম্বুজের দিকে তাকিয়ে না, আমি তাকিয়ে তাকিয়ে স্বয়ং আমার রাসূলুল্লাহকে দেখতে লেগেছি। আরো জোরে হবে না? নাই জোরে। 1 ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা হয়ে গেল। টাইমটা গড়গড় করে চলে গেল। চাচা হাসছেন, বাস্তব কথা। রাসূলুল্লাহর কথা যেখানে হয়, টাইম কিভাবে যায় পৃথিবীর কেউ বুঝতে পারে না। জোরে হবে না সুবহানাল্লাহ? কেন রাসূলের কথা যেখানে হয় ওইখানে তো আল্লাহর রহমত বর্ষণ হয়। চিল্লে কও, জোরে বলবে না? আমাদের মসজিদের ইমাম সাহেব ফজরের সময় যদি বড় কেরাত ধরেছে, পিছন দিকে কেউ গলা হাঁকাচ্ছে, কেউ মশা মারছে। কাবা শরীফে আজান হবে, ফজরের 2 রাকাত নামাজে 1 পারা পড়ে, হাফেজের মতন 1 পারা পরে 1 পারা, কখন যে টাইমটা চলে যায় 1 পারার কেউ বুঝতেই পারবে না। জোরে হবে না সুবহানাল্লাহ? আর এইখানে হলে বলবে ইমাম সাহেব যে কাঁথা কম্বল করে ঘরে চলে যাও। কেন? তোমাকে নামাজ পড়াতে হবে না, কোমর মশা টেটে গেছে। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ কবুল করেন। আর বাড়াবো না, 10:30 বাজে। একবার আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাপতের সালাম। ইয়া নবী সেই সেই জামাল কই? একবার ডাক, জান একবার ডাক। কার উপরে সালাম করছি? নবীর উপরে মহাব্বতের সালাম। কিসের সালাম? মহাব্বতের। মাশাআল্লাহ। তালা আল বদরু ও আলাইনা মিনিশানিয়াতিল ওয়েদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী পড়েন জোরে ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরতি দিদার। ইয়া নবী ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সবকে ছুঁই পারে না দেখিতে মোদেলা কবরে রাখিলে লইবেন আপন কোলে। ইয়া নবী ইয়া রাসূল
ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। লোক বেড়ে গেল মনে হচ্ছে, আমি তো জানি মনে সব ঘরে বাদাম ফাদাম খেয়ে চলে যাচ্ছে। আচ্ছা এত তো খাচ্ছে বাদাম বাদাম, আজকেও এসে দেখছি খেয়ে যাচ্ছে। আল্লাহকে দুনিয়ায় পেয়ে শুধু খেয়ে যা। আমি ড্রাইভারকে বলছি না আজকে আসার সময় ঢোকার সময়, এত তো খাচ্ছে, সারা দিন রাত খাচ্ছে, যেন জীবনে খাই খেয়ে। আচ্ছা আল্লাহকে আমাদের পাঠিয়েছেন খা গিয়ে দুনিয়ায়, না তো আপনি এখনো তো খাচ্ছেন, আপনি তো অলরেডি খাচ্ছেন, বলছেন না খেয়ে এই লোকটাও খাচ্ছে, দুনিয়া খেয়ে ফেলবে। হ্যাঁ এবার তাকবীর দেন তো, নারে তাকবীর। চুপ করেছিলেন, একটা দুটো তিনটে চারটে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, পুরো তওবা তিল্লা করেছে, জান দিয়ে দেবো তাকবীর জীবনে জীবনে। সবাই মিলে একবার জোরে সোরে নারে তাকবীর। দিল্লি যেন পৌঁছে যায়। কোথায় জোরে বলো, আন্দোলন কোথায় হবে জোরে বলো, আর ভোট দেবে কোথায় বলো। বাপ খেটে খেটে মানুষ করবে আর শ্বশুরের গুণ গাইবে, বাহ সুন্দর সিস্টেম। ভোট দেবো পশ্চিমবাংলা, আন্দোলন করবো, কথা বলে খেয়ে যাচ্ছে এই লোকটা। একবার জোরে সোরে সোরে মাশাআল্লাহ। বসেন ইয়ার